বাংলাদেশের সাংবাদিকতার আসলে যদি আপনি ক্যারিয়ার একটা ল্যান্ডস্কেপ ধরেন যে আসলে কি পরিমাণ কাজের জায়গা আছে, আমি আপনাকে কাজের জায়গাটা আগে বলতে চাই। স্যাম ভাই বলছিলেন যে সাংবাদিকতা কেউ ভুলক্রমে চলে আসে বা অ্যাক্সিডেন্টালি চলে আসে, এই ধরনের কথা যেহেতু আছে, আমি বলি যে এই সাংবাদিকতা আসতে হয় নিজের ইচ্ছায়, আপনি ভুলক্রমে আসতে পারেন না। একটা কথা সত্যি যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থার্ড ইয়ারে থাকা অবস্থায় আমার চাকরি হয়ে যায়। আমার চাকরি হয়েছিল বিবিসি মিডিয়া অ্যাকশনে। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে কাজ করেছিলাম 1 থেকে 1.5 বছরের মতো। তখন আমাকে কেউ জানতে চায় নাই যে তোমার সার্টিফিকেটে কোন ডিগ্রি আছে, কেউ জানতে চায় নাই তুমি আসলে কি করতে চাও। আমি আপাদমস্তক পড়ালেখা করে এসেছি মাদ্রাসায়, তার আগে কওমি মাদ্রাসায়, তার আগে হেফজখানায়। আমাকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করতে চায় না, আমাকে যেহেতু জানতে চেয়েছে আমরা যেই জব রেসপন্সিবিলিটিগুলো দিয়েছি সেগুলোর সাথে তোমার আসলে মিট করে কিনা, তুমি কি সেগুলো পারো কিনা এবং তুমি সেগুলো করতে চাও কিনা। সো আমি প্রত্যেকটা জায়গায় আমি কথা বলেছি, তারা আমাদেরকে নিয়েছে এবং আমি 1.5 বছর কাজ করেছি। দেন আমি আবার যখন মাস্টার্সে আসি, মানে মাস্টার্সের সময় আমি তখন আবার পড়ালেখা করি, তখন রাজনীতিও করতাম ক্যাম্পাসে। দেন মাস্টার্স শেষ করে আমি আবার চাকরিতে জয়েন করি। এই 2017 সালের অগাস্ট মাসে আমি চাকরিতে জয়েন করেছি। আজকে 2025, কত 8 বছরের মতো হয়েছে। আমি স্টাফ রিপোর্টার হিসেবে শুরু করেছি, এখন সিনিয়র রিপোর্টার। একটা বিশেষ প্রোগ্রাম হয় যমুনা টেলিভিশনে, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন 360 ডিগ্রি, সেই প্রোগ্রামের আমি সিনিয়র রিপোর্টার। আচ্ছা, এখন আমি যখন আপনাকে বলছি যে সাংবাদিকতার ক্যারিয়ারের ধরনটাকে কি বা কত বড়, আপনাদের কি ধারণা আছে বাংলাদেশে ঠিক কতটি গণমাধ্যম আছে, কতগুলো পত্রিকা আছে, নিবন্ধিত পত্রিকা, যেগুলো অনিবন্ধিত সেগুলোর কথা বলছি না আমি, নিবন্ধিত পত্রিকা কতগুলো আছে কোনো ধারণা আছে? কেউ বলতে পারবেন? আচ্ছা, যেহেতু আপনি ক্যারিয়ার বা জার্নালিজম নিয়ে একটা কোনো কিছুতে আসছেন, আপনি ন্যূনতম একটা গুগল করে দেখে আসতেই পারতেন। আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে 3210টি এখন পর্যন্ত নিবন্ধিত পত্রিকার সংখ্যা। নিবন্ধিত মানে যেগুলো রেজিস্টার করা আছে। এর মধ্যে দৈনিক আছে, এর মধ্যে অর্ধ সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, নানান রকম সংখ্যা আছে। এটা কেন বলছি? তার মানে হচ্ছে সাংবাদিকতা ক্যারিয়ারের বিস্তৃতি বোঝানোর চেষ্টা করছি। যেই দেশে 3210টা নিবন্ধিত পত্রিকা আছে, তার মানে তার সাংবাদিক কতজন লাগে যদি কাজ করতে হয়? তার মানে একটা ভাস্ট জায়গা। প্রশ্ন হচ্ছে আপনি আসলে কি সাংবাদিকতা করবেন, কতটুকু করবেন, সেটা দিয়ে আপনার আসলে পারিবারিক যে মানে আপনার যে উপার্জন, আপনি যেটা দিয়ে মাসে চলবেন, সেটা আসবে কিনা, সেই প্রশ্নের জন্য আপনাকে শেষে, মানে আমার কথার শেষে একটা জায়গা ছিল, আমি সেইটা আগে জানতে চাই যে আপনারা এখানে যারা আছেন তারা আসলে কোনটাকে প্রথম প্রায়োরিটি হিসেবে দেখবেন। আপনি কি শিক্ষক হতে চান? আপনি কি সরকারি চাকরিতে বেশি আগ্রহী, নাকি বেসরকারি চাকরিতে বেশি আগ্রহী, নাকি আপনি রাজনীতি করতে চান? ফুল টাইম রাজনীতি একটা বাংলাদেশে কিন্তু একটা মানে কি বলে এটাকে জীবন উপার্জনের প্রফেশন, একটা পেশা। আপনি কি সেটাও যেতে চান, নাকি আপনি মনে করেন যে আচ্ছা এই সব কিছুর বাইরে একটা বড় জায়গা আছে সাংবাদিকতা, আমি সেটা করতে চাই? সাংবাদিকতার কিছু মানে বাজে জায়গা আছে। এই বাজে জায়গার প্রথমটা হচ্ছে এরকম, আপনাকে প্রথমত পয়সা কম দেবে, টাকা খুবই কম দিবে। আমি 8 বছর চাকরি করার পরে 9ম গ্রেডের সমপরিমাণ বেতন পেতে আমার মনে হয় 5 বছর লেগেছে। এখন আমি 6ষ্ঠ গ্রেডের সমপরিমাণ বেতন পাই। আমি উল্লেখ করছি না কোট আনকোট কত, কিন্তু এটা হইতে হলে আমার 8 বছর সময় লেগে গেছে। তাহলে আপনাকেও ওই ধারণাটা দিতে হবে যে আমি কি মাস্টার্স শেষ করার পরপরই যদি সাংবাদিকতায় জাম্প করি, তাহলে আমি যে স্যালারিটা মানে আশা করছি সেটা পাবো কিনা। যদি না পাই তাহলে আমার ব্যাকআপ প্ল্যান কি, বা আমি কিভাবে কাজ করব, সেই ধারণাগুলো যদি ঠিক থাকে তাহলে সাংবাদিকতা আপনার জন্য একটি মহান পেশা, মর্যাদাপূর্ণ পেশা। কেন? ইসলামিক স্টাডিজে বা আরবিকে যারা পড়ে, আমি ধারণা করছি এখানে 2 সাবজেক্টেরই মানুষ আছেন, বাইরেও থাকতে পারেন। আপনাদের কিছু কমন সুযোগ সুবিধা আছে, আমারও আছে। কি? আপনি বাংলা জানেন, আপনি ইংরেজি জানেন, আপনি আরবি জানেন। আমি ধারণা করছি 3টা ভাষা, আরবি অন্তত পড়তে জানেন। যদি কেউ কথা নাও বলতে পারেন, অন্তত পড়তে জানেন বা বুঝতে পারেন কিছু জায়গায়। বাংলা পারেন, ইংরেজিও পারেন। এইবার আমার কথা হচ্ছে কতটুকু পারেন, বেসিক, অ্যাডভান্স, ওয়েল রিটেন এবং এক্সট্রিম কোনটা, সেইটা আপনাকে হেল্প করবে এই কাজ করার জন্য। আমি যদি টেলিভিশন সাংবাদিকতার ক্যারিয়ারের কথা বলি, তাহলে দেখেন বাংলাদেশে
অনেকগুলো বিদেশি চ্যানেল কাজ করে, ছোট আকারে কাজ করে। কি কাজ করে? আমি যেহেতু বলছি আমি নিজে বিবিসিতে আগে কাজ করেছি, তার মানে বিবিসি আছে, বিবিসির বাংলাদেশে বাঙালি সাংবাদিক লাগে, কিন্তু ওদের সাথে কমিউনিকেট করার জন্য ইংরেজি লাগে। এবার কেউ যদি বাংলাদেশে থেকে অ্যারাবিকে খুব ভালো জানে, তাহলে অ্যারাবিকের যে চ্যানেলগুলো আছে সেগুলো কাজ করে। আমি বলছি আল জাজিরায় বাংলাদেশে হচ্ছে তানভীর ভাই কাজ করে, আর তানভীর ভাই যা রিপোর্টিং করে সব কিছুই ইংরেজিতে করে, কিন্তু আল জাজিরার তো একটা অ্যারাবিক সাইটও আছে, সেখানের জন্য আপনি চাইলে রিপোর্টিং করতে পারেন, সেখানের জন্য আপনি সাংবাদিকতা করতে পারেন, তাহলে আপনার জন্য ওইটা আরেকটা জায়গা। তাহলে এই ডিপার্টমেন্টগুলোতে যারা পড়ছেন তাদের তো ভাষা দক্ষতা আছে, তারা চাইলে বিদেশি চ্যানেল বা বিদেশি সংবাদ মাধ্যম, প্রিন্ট মাধ্যমের জন্য কাজ করতে পারেন। এবার আপনি বলতে পারেন যে আমাকে পয়সা কত দেবে, রাইট? এইখানে একটা নেগোসিয়েশনের জায়গা আছে, দর কষাকষি। আপনি কত ভালো কাজ করেন সেই জন্য আপনি বলবেন যে ভাই আমার এত টাকা দিলে আমি কাজ করবো, নাইলে আমি কাজ করব না। অন্য কোন পেশা আপনাকে এই ধরনের নেগোসিয়েশনের সুযোগ দেয়? আমি বলতে পারবেন কেউ? আমার এখানে সম্মানিত শিক্ষকরা আছেন, তারা কি কেউ বলতে পারবেন যে বিশ্ববিদ্যালয়ের লেকচার হয়ে যখন ঢুকেছি বলেছি ভাই আমি কিন্তু অনেক কিছু জানিয়ে করি, আমাকে এই পয়সা না দিলে আমি কাজ করব না? এইটা কি বলার সুযোগ আছে? বাংলাদেশে কোন পেশায় আছে? সাংবাদিকতায় আছে। আপনি চাইলে নেগোসিয়েশন করতে পারেন, কিন্তু আপনাকে আগে বলতে হবে যে ভাই আমার এই বেসটা আছে, আমি এটা জানি, ভাষার দক্ষতা আছে, আমি লিখতে পারি, বলতে পারি, আমি মানুষকে প্রশ্ন করতে পারি, এবং সেই প্রশ্ন করে সে যে অ্যান্সারটা দিবে সেটা আমি নির্ভীকভাবে লিখে দিতে পারি, সেটা আমি নির্ভীকভাবে বলতে পারি।